শ্রমিকরা ভুলে বর্জ্য জলের বাক্স মাটিতে ফেলে যায়। দায় এড়াতে তারা রিপোর্ট করেনি। সবাই তাড়াতাড়ি জ্ঞান গুছিয়ে পালিয়ে যায়। জানতো না এটা শহরে বিপর্যয় আনবে। তখন একটা ক্ষুধার্ত রাস্তার কুকুর এসে কয়েক ঢোক পান করলো। যে প্রহরী সবসময় তাকে মারতো সে তখনই পাথর তুলে ছুড়ে মারলো। আহত কুকুরটা কষ্টে ঘাসে লুকালো, কিন্তু রাতে কুকুরটা ফিরে এলো প্রতিশোধ নিতে। এখন সে জম্বি কুকুরে পরিণত হয়ে উঠেছে ভয়ঙ্কর হিংস্র। প্রহরী আবার পাথর ছুড়ে ভয় দেখাতে চাইলো, কিন্তু পরমুহূর্তে জম্বি কুকুর সরাসরি ঝাঁপিয়ে পড়ে কামড়ে খেতে লাগলো। বাড়ি ফিরে প্রহরীর হঠাৎ প্রচন্ড ক্ষুধা পেল। যত খায় তৃপ্তি হয় না। স্ত্রী শুধু বলল আর কুকুরকে মারবে না। পরমুহূর্তে প্রহরী পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে তার মায়ের ভলা কামড়ে দিল। বুঝতে পেরে মেয়ে তাড়াতাড়ি কড়াই দিয়ে জোরে আঘাত করলো। তারপর সে তাড়াতাড়ি মাকে নিয়ে ঘরে লুকালো। কিন্তু জম্বিতে রূপান্তরিত তার স্বামী অসম্ভব শক্তিশালী। এই দরজা বেশিক্ষণ টিকবে না। তাই মেয়ে তাড়াতাড়ি ফোন নিয়ে পুলিশ ডাকলো। কিন্তু পরমুহূর্তে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটলো। ভাবতেও পারেনি কামড়ানো মাও রূপান্তরিত হয়ে গেছে। তখন বাইরের তার স্বামী দরজা ভেঙে ঢুকে পড়লো। দুই জম্বি খাবারের জন্য মারামারি শুরু করলো। মেয়েকে জম্বিরা ছুড়ে ফেলে দিল। ঠিক এতেই মেয়ে পালানোর সুযোগ পেল। সে প্রাণপণে ছোট বাগানে লুকালো। ভাবেনি এখানে 3 পলাতক আসামির দেখা পাবে। 3 আসামি ভাবলো এ তো দরজায় এসে পৌঁছানো সুন্দরী, তাই মেয়ের পিছু নিয়ে বাগানে ঢুকলো। কিন্তু পরমুহূর্তে মেয়ে হঠাৎ জম্বিতে রূপান্তরিত হয়ে 3 আসামিকে কয়েক 10 মিটার দূরে ছুড়ে ফেললো। শেষে 3 জনও সফলভাবে জম্বি দলে যোগ দিল। দ্রুত জম্বি ভাইরাস সর্বত্র ছড়িয়ে পড়তে লাগলো। নায়ক আরিফ শুধু একটু ঘুমিয়েছিল। পুরো শহর ধ্বংস হয়ে গেছে। নিজের বোনেরও কোনো খোঁজ নেই। যখন সে জোরে বোনকে ডাকছিল মাথার উপরের জম্বি নড়তে শুরু করেছে। ভাগ্যিস আরিফ ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখেছে। এক কাঁধের ছোড়ায় জম্বিকে দূরে ছুড়ে ফেললো। জম্বি নিশ্চল দেখে আরিফ ভাবলো জম্বি মরে গেছে। সে খুব কৌতূহলী ছিল এই জিনিসটা আসলে কি। আরিফ ভয়ে হতবাক। এই লোকটা কি অমর নাকি? আরিফ কাঠের লাঠি তুলে এক ঘা মারলো। লাঠি ভেঙে চুরমার হলো, কিন্তু জম্বি একদম অক্ষত। এই লোক শুধু মরেই না, বরং অসীম শক্তিশালী। হালকা চাপেই 200 পাউন্ডের আরিফকে তুলে ফেললো। ভাগ্যিস আরিফ জানালায় বোনের খেলনা পেল। সে খেলনা দিয়ে জম্বির মাথায় জোরে চেপে ধরলো। তারপর লাথি মেরে জম্বিকে সরিয়ে দিল। আরিফ জানে না কিভাবে এই দানবকে মারতে হয়, তাই শুধু সাময়িকভাবে একে খাদে ফেলে দিল। জম্বি সমাধানের পর আরিফ আবার বোনকে খুঁজতে লাগলো। হঠাৎ সে জানালায় কাঁপতে থাকা এক মেয়েকে দেখলো। আরিফ উত্তেজিত হয়ে দৌড়ে গেল, কিন্তু মেয়েটার মুখ দেখে মুহূর্তে হতবাক হয়ে গেল। দেখা গেল এটা একটা রূপান্তরিত ছোট জম্বি। ছোট জম্বি আরিফের দিকে ঝাঁকিয়ে এলো। আরিফ মেয়েটাকে ধরে সোজা আবর্জনার বাক্সে ছুড়ে ফেললো। এরপর সে থানায় রিপোর্ট করতে যাবে, কিন্তু বের হতেই এক বুড়ো তাকে ধরে ফেলে। লোকটা বের হতেই জম্বির টার্গেট হয়ে গেল। আরিফ হাজার কষ্টে অবশেষে জম্বিকে শেষ করলো, কিন্তু অসন্তুষ্ট জম্বি আবার পাশের বাবা মায়ের দিকে তাক করলো। এরপর আরিফ থানায় এসে হারিয়ে যাওয়া বোনের রিপোর্ট করলো। সে জানতো না এখানে এক পুলিশকেও জম্বি কামড়েছে। সে হঠাৎ রূপান্তরিত হয়ে পাশের ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়লো। আরিফ দেখে তাড়াতাড়ি রূপান্তরিত পুলিশকে টেনে সরালো। সার্জেন্ট সাথে সাথে গুলি করে জম্বের বুকে লাগালো, কিন্তু জম্বি একদম অক্ষত। তাই সার্জেন্ট মাথায় গুলি করে জম্বিকে শেষ করলো। দেখা গেল জম্বিকে মাথায় মারতে হয়। এখনো স্বস্তির নিঃশ্বাস ফেলেনি কামড়ানো ছেলেটা হঠাৎ লাফিয়ে উঠলো। ভাগ্যিস সার্জেন্ট সময় মতো গুলি করে আরিফের জীবন বাঁচালো। এই সময় বাইরে জম্বি ভাইরাস পুরোপুরি ছড়িয়ে পড়েছে। মানুষ বাঁচার জন্য প্রকাশ্যে গোপনে লড়ছে। পুলিশ খুব ব্যস্ত, তাই আরিফ নিজেই বোনকে খুঁজতে বেরোলো। সে আর বন্ধু রাকিব সব জায়গায় বোনের খোঁজের পোস্টার লাগালো। অবশেষে এই দিন বোনের খবর পেল। এক মহিলা ডাক্তার বলল আরিফ আগে ট্রাফিক পুলিশ থাকতে মন্ত্রীকে জরিমানা করেছিল। মন্ত্রীর আগে তার বোনকে অপহরণ করেছে। আর মহিলা ডাক্তার মায়া হলো মন্ত্রীর মেয়ে। দয়ালু মায়া আরিফকে বাড়িতে নিয়ে যেতে রাজি হলো, কিন্তু হাসপাতাল থেকে বের হতেই জম্বির দেখা পেল। আরিফ সরাসরি মাথায় গুলি করলো, কিন্তু একটা পড়তেই আর একটা